দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার ভিতর থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে, সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে পড়েছে ঢাবির হলপাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হলপাড়ায় বিক্ষোভ মিছিল করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবদল নেতা মঈনের নেতৃত্বে 4 থেকে 5 জন মিলে একজন সোহাগ নামের ভান্ডারি এক ব্যবসায়ীকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছেন। সেই বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়াগুলো রয়েছে উত্তাল হয়ে পড়েছে, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। গত বুধবার মিটফোর্ড হসপিটালের 3 নম্বর গেটে যে ঘটনা ঘটেছে, 4 থেকে 5 জন মিলে ভাঙ্গারি ব্যবসায়ী অর্থাৎ সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে। তো সেই হত্যার বিচারের দাবিতে যুবদল নেতা মঈনের বিচারের দাবিতে মূলত তারা বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছে, মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে। স্লোগানে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া কিন্তু উত্তাল হয়ে পড়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। বিজয় 71 হলের সামনে থেকে মূলত এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। এই যে মিটফোর্ড হাসপাতালে যুবদলের যেই হত্যাকাণ্ডটি করেছে, আমরা তারই বিরুদ্ধে আসলে হলপাড়া থেকে এই প্রতিবাদ মিছিলটি বের করেছি এবং আমরা ছাত্র সমাজ যারা আছে, আমরা এই হত্যাকাণ্ডের জঘন্য হত্যাকাণ্ডের এই মর্মান্তিক হত্যাকাণ্ডের আসলে বিচারের দাবিতে দাঁড়িয়েছি। যুবদল নেতার কর্তৃক নৃশংস হত্যা হয়েছে, সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছেন। তো সেই বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়ায় স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা এই মুহূর্তে মেন সড়কের দিকে কিন্তু চলে আসছে মিছিলটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিলটি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অর্থাৎ রাজু ভাস্কর্যের দিকে যাবে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়াগুলো। আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া। মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর, সেই ভিসি চত্বরের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে মিছিলটি চলে আসছেন। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে যাবে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। গত বুধবার যে ঘটনা ঘটেছে মিটফোর্ডের হসপিটালের 3 নম্বর গেটে, ভাঙ্গারি এক ব্যবসায়ী অর্থাৎ তার নাম হচ্ছে সোহাগ, এবং যিনি হত্যা করেছেন তিনি যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এর জন্য আসলে কেউ ওইভাবে সাহস করে কিছু বলতে পারেনি এবং সোহাগের যে বন্ধু মামুন, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে যার স্লোগান দিচ্ছে যুবদলের চাঁদাবাজি রুখে দাও ছাত্র সমাজ,
স্লোগানে উত্তাল। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে কিন্তু এখানে এসছেন মিছিলটি। যুব দলের আমার ভাই খুন কেন, তারেক রহমান জবাব দে, স্লোগানে উত্তাল। আমার ভাই খুন কেন, তারেক রহমান জবাব দে, স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। এই মুহূর্তে রয়েছি ভিসি চত্বর থেকে, সরাসরি দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমার ভাই খুন কেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যুব দলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিচ্ছে। আমার সোনার বাংলায় খুনিদের ঠাই নাই, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই, আমার সোনার বাংলায়। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, গতকাল যুব দলের কিছু কতিপয় সন্ত্রাসীরা বর্বরভাবে ঢাকার মিটফোর্ডে একজন সাধারণ নিরীহ ব্যবসায়ীর উপরে হামলা করেছে। হামলা করে ক্ষান্ত হয় নাই, তাকে পাথরে পিষ্ট করে হত্যা করে ক্ষান্ত হয় নাই, তার বুকের উপরে উঠে হায়নাদের মতো বর্বর নৃত্য করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে এদেশের ছাত্র জনতা এই ধরনের বর্বর, এই ধরনের নির্মম হত্যাকাণ্ড কখনোই মেনে নেবে না। যারা মনে করছেন বিচার হচ্ছে না, যারা মনে করছেন পার পেয়ে যাচ্ছি, তাদেরকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি দিচ্ছি, আপনার পার ঠিকই পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে পার পাবেন। আপনাদের মতো সন্ত্রাসীদের জায়গা হবে না। ভাইরা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবাইর। মাঝখানে আসেন। হ্যাঁ, ঠিক আছে। আমার ভাই খুন কেন, আমার ভাই খুন কেন, ইন্টারিম জবাব দে, আমার ভাই খুন কেন, ইন্টারিম জবাব দে, আমার ভাই খুন কেন, তারেক রহমান জবাব দে, আমার ভাই খুন কেন, তারেক রহমান জবাব দে, আমার ভাই খুন কেন, মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে, ভোলাতে দর্শন কেন, তারেক রহমান জবাব দে, সারা দেশে চাঁদাবাজি কেন, তারেক রহমান জবাব দে, গ্রামে গ্রামে তহবিল কেন, তারেক রহমান জবাব দে, হাতে বন্ধরে চাঁদাবাজি কেন, তারেক রহমান জবাব দে। আমার ভাইয়েরা, আপনারা জানেন 5 আগস্টের পর থেকে যখন আমরা চেষ্টা করেছি এই দেশটাকে গুছিয়ে আনার জন্য, আপনারা দেখেছেন তার প্রত্যেকটা পদে পদে পদার্থী ছিল একটা বিরোধী দল। আজকে আপনারা দেখেছেন সারা দেশ যেন পরিণত হয়েছে চাঁদাবাজদের অভয়ারণ্যে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বন্দরে আজ চাঁদাবাজরা নির্বিঘ্ন চাঁদাবাজি করতেছে, প্রত্যেকটা জায়গায় দখলদারি করতেছে, খুন দর্শনে পুরো ছেয়ে গেছে আমাদের সোনার বাংলাদেশ। আপনারা জানেন গত পরশুদিন ঘটনা ঘটেছে, মিটফোর্ডের ঘটনাটা, কিন্তু কোনো মিডিয়ায় আসে নাই। আজকে হয়তোবা সোশ্যাল মিডিয়া আসার কারণে আমরা আজকে জানতে পারছি এতটা নৃশংস ভাবে মধ্যযুগীয় কায়দায় একটা মানুষকে
পাথর মেরে হত্যা করা হয়েছে। চাঁদা দেয়নি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী চাঁদাবাজ দলের সদস্যরা এই লোকটাকে চাঁদাবাজ দলের সদস্যরা লোকটাকে উলঙ্গ করে পিটিয়েছে। একটা পর্যায়ে এসে তাকে পাথর নিক্ষেপ করে তার পুরো শরীর ফেলতে দেওয়া হয়েছে। আজকে আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত লজ্জিত। নতুন করে কি আমরা আবার সেই প্রস্তর থেকে ফিরে গেলাম কিনা? আমার দেশটা আজকে অশান্ত। আমার দেশে চাঁদাবাজি হয়, ধর্ষণ হয়, খুন হয়, আর লন্ডন থেকে ফোন করা হয়, প্রিয় বোন আমি তারেক রহমান বলছি, স্টপ দিস ড্রামা, প্লিজ স্টপ দিস ড্রামা। তারেক রহমান, আপনি আপনার দল সামলান। আপনার দল আজকে আমাদের পুরো বাংলাদেশকে আবারও সেই 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের চরিত্রে ফিরে নিয়েছে। আপনার দলকে আপনি সামলান। ছাত্র দল, যুব দল, বিএনপি যারাই আছেন, দয়া করে আওয়ামী লীগের পতাকা অনুসরণ করবেন না। যদি আপনারা করে থাকেন তাহলে আওয়ামী লীগের যাই পরিণত হয়েছিল আপনাদেরকেও বাংলার ছাত্র সমাজ সেই একই পরিণতিতে ফিরিয়ে অবিলম্বে সাবধান হয়ে যান। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। নতুন বাংলাদেশে আমরা আর কোনোভাবেই কোনো চাঁদাবাজ, দর্শক, হত্যাকারীদের হাতে আমাদের বাংলাদেশ থেকে যেতে আমরা পাই না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, এরা জালিম 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 জালিমদের যে পরিণতি তুমি যুগে যুগে করেছো, নমরুদকে দেখিয়েছো, ফিরাউনকে দেখিয়েছো, সর্বশেষ খুনি আওয়ামী লীগকে দেখিয়েছো। যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়েত থাকে, দয়া করে দ্রুত হেদায়েত দাও। আমরা আর পারতেছি না, পুরো বাংলাদেশটাকে আবারও সেই মৃত্যু ঘুরতে ফিরিয়ে নিচ্ছি। কপালে হেদায়েত থাকে, দ্রুত হেদায়েত দাও। আর যদি হেদায়েত না থাকে, আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও। নতুন করে আমরা কোন জালিমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না। আমরা কি পারবো? জুলাই আগস্টের সেই চেতনা নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা কি পারবো? বাংলাদেশ তোমার ভয় নাই, জুলাই আগস্টে ভুলে নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, 5ই আগস্টে ভুলি নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, গণ অভ্যুত্থানে ভুলি নাই। যদি নতুন করে বাংলাদেশের মাটিতে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে, তাকে আওয়ামী লীগের মতোই পরিণতিতে ফিরিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। ভাই আমার কোরআন হবে জুলাইয়ের বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই, জুলাইয়ের বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই, জুলাইয়ের বাংলায় চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার পরিচিত মুখ বিনিয়ামিন মোল্লা। মাইক্রোফোনগুলো একটু এদিকে নিয়ে আসুন। এই সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, গুম খুন ধর্ষণ এই বাংলায় হবে না, রুখে দাঁড়াও জনগণ, গুম খুন ধর্ষণ রুখে দাঁড়াও জনগণ, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, দখলদারের ঠিকানা এই বাংলায় হবে না। সংগ্রামী উপস্থিতি, ছাত্র বন্ধুরা, ঠিক আজকে যেভাবে স্লোগান দিতাম আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি। আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একইভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম। ছাত্রলীগ আসতো, পিছনে দাঁড়িয়ে থাকতো, মিটি শয়তানের মতো করে হাসতো। আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের, হলে একসাথে গণরুমে ছিলাম, এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি, তোরা কি পাগল হয়ে গেছিস? তোরা যে বলিস যে ছাত্রলীগ
এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। এটা কি কোনোদিন সম্ভব? তারা পাগল। আমরা কি পাগল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল? পাগল ছিল না। ঠিক আজও বলতে চাই, যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না, যারা নিজেদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শত্রু নই আমরা, আপনাদেরকে বদদোয়া করতেছি না। কারণ দীর্ঘ 16 বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছে, কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায়, আল্লাহর আরশ কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে। যদি আবারও 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বোনদেরকে ধর্ষণ করা হয়, মাদেরকে ধর্ষণ করা হয়, যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়, চাঁদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সেই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয়, এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি দরদ দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে। আমি এই সমাবেশ থেকে বলতে চাই, হে জুলাই যোদ্ধারা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের ভাইরা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের বোনেরা, তোমরা ঘুমিও না। আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না। আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না। আজকে 10 মাস, এই 10 মাসে বিএনপি কি উপহার দিয়েছে? প্রায় 150 অধিক লাশ উপহার দিয়েছে, তাই নাই? শেখ হাসিনা কতজন খুন করেছে? 2000 মা বোনকে খুন করেছে। আমরা জানি না জাতীয় নির্বাচনের আগেই তারা আবার 2000 খুন পূর্ণ করে ফেলে কিনা। আমরা বলতে চাই, জুলাই সনদ আমাদেরকে দিতে হবে। এই খুনি খুন ধর্ষণকারী লুটেরাদের বিচার করতে হবে। বাংলাদেশকে সংস্কার করতে হবে। আমরা শহীদ ভাইরা শহীদের জন্য হয় নাই, আহত ভাইরা এই জন্য আহত হয় নাই, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেবলমাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেবে এজন্য। বেকারদের কর্মসংস্থান, দেশকে সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে। সংস্কার না করে কোন নির্বাচন কোন চাঁদাবাজ দখলদারদের হাতে আমরা দেশকে তুলে দেব না। কিভাবে দেশ পরিচালিত হবে সিদ্ধান্ত দিবে এই ছাত্র সমাজ এবং জনতা। এই চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না। আমরা ক্লান্ত হয়ে গেছি। স্লোগান কি হবে? স্লোগান কি হবে? আমার ভাই মরলো কেন? দর্শক, এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর, সেই ভিসি চত্বরে এতক্ষণ পর্যন্ত তারা বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দরা বা যারা রয়েছেন শিক্ষার্থীরা। এখানে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা তিনি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য শেষে তারা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে কিন্তু এই মিছিলটি বের করেছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি অন্যদিক থেকে আরো একটি মিছিল কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করবেন। অর্থাৎ আজকে ঠিক বিকাল বেলায় কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করেছেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া কিন্তু তারা বিক্ষোভ করবেন। গত বুধবার যে ঘটনা ঘটেছে মিটফোর্ডে, সেই মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করেই মূলত আজকে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে, স্লোগানে উত্তাল হয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হলপাড়াগুলো। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক, লাইভে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভে সবাই শেয়ার করে দিতে পারেন। গত বুধবার মিটফোর্ড হসপিটালের 3 নম্বর গেটে যে ঘটনা ঘটেছে, সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে যুবদল নেতা, অর্থাৎ তিনি চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন,
তার সাথে আরো 3 জন বা 4 জন ছিলেন, 4-5 জন মিলে মূলত সোহাগকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছেন এবং সেই হত্যার বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়ায় বিক্ষোভ করছেন এবং এই মিছিলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের দিকে যাচ্ছেন, অর্থাৎ মশাল মিছিল। সেটা কি উদ্দেশ্যে মিছিলটি বের হয়েছে সেটি এখন অব্দি পর্যন্ত শিওর বলতে পারছে না, কিন্তু এই যে মিছিলটি দেখতে পাচ্ছেন মূলত যুবদল নেতার কর্তৃক নৃশংস হত্যার বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হলপাড়ায় বিক্ষোভ করছেন যুবদলের ওই মঈনের বিরুদ্ধে। পাথর মেরে মানুষ খুন, যুব দলের অনেক গুণ স্লোগানে উত্তাল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি দেখতে পাচ্ছেন ভিসি চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যেতে যে সড়কটি রয়েছে সেই সড়ক হয়ে কিন্তু তারা মিছিল করছে, বিক্ষোভ করছেন হত্যার বিচারের দাবিতে। চব্বিশের বাংলায় চাঁদাবাজদের ঠাঁই নাই দর্শক স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লীগ যাবে যে পথে, চাঁদাবাজ যাবে সেই পথে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দর্শক গত 2 দিন আগে যে ঘটনা ঘটেছে মিটফোর্ট হাসপাতালের ঠিক 3 নম্বর গেটে, ওই ঘটনাকে কেন্দ্র করে মূলত আজকে এই বিক্ষোভ মিছিল করছেন। আপনারা দিচ্ছেন কিনা? দিবেন তো? 1, 2, 3, 4 চাঁদাবাজের বুদ্ধি নয়। আমার ভাই খুন কেন? আমার ভাই খুন কেন? ইন্টারিম সভাপতি, ইন্টারিম সভাপতি, আমার ভাই খুন কেন? ইন্টারিম সভাপতি তারেক রহমান সভাপতি, ইন্টারিম সভাপতি তারেক রহমান সভাপতি, তারেক রহমান সভাপতি, তারেক রহমান সভাপতি, ইন্টারিম সভাপতি,
ইন্টারিম সভাপতি, ইন্টারিম সভাপতি, আমার ভাই খুন কেন সারা দেশ অশান্ত কেন, আমার সারা দেশ অশান্ত কেন, তারেক রহমান জবাব দে ইন্টারিম সভাপতি, সারা বাংলায় অশান্তি কেন সারা দেশ অশান্ত কেন, ইন্টারিম জবাব দে সারা দেশ অশান্ত কেন, তারেক রহমান জবাব দে সারা দেশ অশান্ত কেন, তারেক রহমান জবাব দে সারা দেশ অশান্ত কেন, জেলায় জেলায় চাঁদাবাজি কেন, জেলায় জেলায় চাঁদাবাজি কেন, গ্রামে গঞ্জে দখলদারি কেন, গ্রামে গঞ্জে দখলদারি কেন, হাটে বন্দরে চাঁদাবাজি কেন, হাটে বন্দরে চাঁদাবাজি কেন, বিএনপিতে সন্ত্রাস কেন, বিএনপিতে সন্ত্রাস কেন, বিএনপি লাগাম ছাড়া কেন, বিএনপি লাগাম ছাড়া কেন, যুব দল লাগাম ছাড়া কেন, যুব দল লাগাম ছাড়া কেন, ছাত্র দল লাগাম ছাড়া কেন, ছাত্র দল লাগাম ছাড়া কেন, দোলাতে দর্শন কেন, মিছিলে খুন কেন, তারেক রহমান জবাব দে দোলাতে দর্শন কেন, তারেক রহমান জবাব দে মিছিলে খুন কেন, তারেক রহমান জবাব দে তাবুতে ককল কেন, তারেক রহমান জবাব দে তাবুতে ককল কেন, তারেক রহমান জবাব দে তাবুতে ককল কেন, তারেক রহমান জবাব দে আমার ভাই মরবে কেন, আপনাদের মাথায় এখন বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান ভাই। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দেখেছি যেই নৃশংসতা আমরা 2006 সালে দেখেছিলাম লাশের উপরে নৃত্য করতে, আজকে আমরা দেশপ্রেমিক হিসেবে যেই দলটা নিজেদেরকে পরিচয় দেয়, বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে যেই দলটা পরিচয় দেয়, অথচ আমরা আজকে দেখছি তারা হচ্ছে সন্ত্রাসীদের ভ্যানগার্ড। তারা প্রত্যেকটা সন্ত্রাসীকে সারা দেশে প্রত্যেকটা জায়গায় তারা ভ্যানগার্ড হিসেবে ব্যবহার করছে। তারা প্রত্যেকটা সন্ত্রাসীকে প্রশ্রয় দিয়ে সারা দেশে খুনের রক্তে রঞ্জিত করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাইয়ের পরে এখন যে বাংলাদেশ চলছে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আমরা কি এই বাংলাদেশ দেখতে চেয়েছি? এই খুনের বাংলাদেশ দেখতে চেয়েছি? পাথর মেরে খুন প্রকাশ্যে ঢাকা শহরের ভিতরে বাংলাদেশের ইতিহাসে কি আর দ্বিতীয়বার ঘটেছে কখনো? এই পাথর মেরে খুন করার মতো ধৃষ্টতা বিএনপির সন্ত্রাসীরা আমাদের সামনে দেখিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা চাই এই খুনের বিরুদ্ধে, এই যে হত্যার বিরুদ্ধে সারা দেশে যে খুনের উৎসব চলছে, রকেটে খুন করছে তারা, আমরা আরো একজন বিএনপি দেখেছি যে অন্তর্কন্দলে তারা পাথর মেরে খুন করা, রকেটে খুন করা, ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া, এই ধরনের নৃশংসতা আমরা এর পূর্বে কখনোই দেখি নাই। আমরা আর সামনে এই দৃশ্য দেখতে চাই না। তারেক রহমানের প্রতি আহ্বান, আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে দিল্লিতে, আপনাদের পালানোর জায়গা নাই, আপনাদের পালানোর জায়গা নাই। দিল্লিও আপনাদের জায়গা দিবে না। লন্ডনে আপনি আছেন, কিন্তু বাংলাদেশে আপনি মানুষ দিয়ে খুন করাচ্ছেন, কোনো প্রতিক্রিয়া নাই। এইভাবে আর চলতে পারে না। প্রিয় বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে, প্রত্যেকটা খুনের বিরুদ্ধে তারা সোচ্চার আছে, সোচ্চার থাকবে। এই আহ্বান জানিয়ে সবার প্রতি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইরা, আমাদের মাঝে এখন বক্তব্য দিয়ে আসবে জিওগ্রাফির মেধাবী শিক্ষার্থী সাদমান। সংগ্রামী ভাইরা, আজ সারা দেশে খুন, গুম, ধর্ষণ নিয়ে যেভাবে নৃত্য যাপন করছে একটি দল, একটি গোষ্ঠী, তারা যেভাবে বাংলাদেশে এই জুলাইয়ের স্বাধীন বাংলায়, এই 24-এর বাংলায় যে খুনের সামনে নৃত্য করা দেখাচ্ছে, এই দেশে তার নিয়ে আমরা শঙ্কিত। সংগ্রামী ভাইরা, আপনারা জেনে থাকবেন, এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে একটি দল কিন্তু লাগাম ছাড়া হয়ে দিল্লিতে পালিয়েছে। লন্ডন কিন্তু অনেক দূর ভাইরা, লন্ডন কিন্তু অনেক দূর, করোনার সময় কিন্তু পাবেন না। কাজেই তারেক রহমানের কাছে আমার আহ্বান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান, দ্রুত আপনাদের নেতাকর্মী তৃণমূলের লোকজনদেরকে নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনাদেরও কিন্তু পালানোর জায়গা থাকবে না।
আমরা ইতিমধ্যে কি দাবিতে আজকে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন? আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কখনো বাংলাদেশের মানুষ দেখেছে কিনা সেটা আমার কাছে মনে হয় যে ইতিহাসে বিরল। সেই জায়গা থেকে একজন সাধারণ নিরীহ ব্যবসায়ীকে চাঁদার দাবিতে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা বাংলাদেশ এই সাক্ষী হলো। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদকে, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে বাংলাদেশকে তাড়িয়ে দেওয়ার পরে এই নতুন বাংলাদেশে যখন আমরা নতুন বন্দোবস্ত বাংলাদেশে দাঁড় করাতে চাই, তখন এসে এই ধরনের একটি নির্মম ঐতিহাসিক বর্বরতা, পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপর আবার নৃত্য করা হয়েছে, যেগুলো আমরা আওয়ামী লীগের আমলেও এত নৃশংস ঘটনার কখনো সাক্ষী হয় নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সাথে আরো অনেক সাধারণ জনতা যারা আশপাশে ছিলেন তারা সহ অংশগ্রহণ করে এটার প্রতিবাদ জানানোর জন্য আজকে রাস্তায় নেমে এসেছেন। আমরা আজকে এই প্রতিবাদ মিছিলের পক্ষ থেকে বলতে চাই, বিএনপির যে অঙ্গ সংগঠন যুবদলের পরিচয়ে সেখানে চাঁদাবাজি করা হয়েছে, তাদেরকে আপনারা দলগতভাবে ব্যবস্থা নিন। পুরো দেশ জুড়ে যে ধরনের চাঁদাবাজি, মব, সন্ত্রাস, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, ধর্ষণ চালানো হচ্ছে, দ্রুত আপনারা এগুলো বন্ধ করার চেষ্টা করেন। যদি আপনারা বন্ধ করতে না পারেন, যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করেন, আমাদের আজকে এই প্রতিবাদের মিছিলের ভাষা এটাই, তাহলে আওয়ামী লীগের সাথে আমরা যে ধরনের আচরণ করেছি আপনাদের সাথেও এই বাংলাদেশের ছাত্র সমাজ সেই ধরনের আচরণই করবে। বরঞ্চ হচ্ছে এর থেকে আরো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। এবং ইন্টারিমকে অনুরোধ করব যে এই ধরনের জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পরও মিডিয়া সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে একটা দলের চাপের মুখে পড়ে, এবং হচ্ছে ইন্টারিমেও সেগুলোকে অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। ইন্টারিমের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত সময়ের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে সুষ্ঠু আইনের ব্যবস্থায় দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করছি। যদি আপনারা বিচারহীনতার কারণে কোনো মব উস্কে দেন, যদি মব তৈরি হয়, তাহলে সেই দায়ভারও এই ইন্টারিমকে নিতে হবে। সর্বোপরি এই ইন্টারিম যেন হচ্ছে এই হত্যার দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার নিশ্চিত করে, এটা প্রত্যাশা করছে। এবং আজকে মিছিল থেকে আমরা চাই বিএনপি, তার ছাত্রদল, যুবদল, যত ধরনের অঙ্গ সংগঠন আছে তাদেরকে যেন যথাযথভাবে নিয়ন্ত্রণ করার নিশ্চিত করে, নয়তো তাদের ব্যাপারেও জনগণ রায় নিশ্চিত করবে। দর্শক, যেমনটি শুনছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে বলছিলেন যে গত 2 দিন আগে মিডফোর্ট হসপিটালের সামনে যে 3 নম্বর গেটে যে ঘটনা ঘটেছে, সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে যুবদল নেতার কর্তৃক নৃশংস হত্যা হয়েছে। এবং সেই যুবদল নেতা মঈন, তিনি চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এর জন্য আসলে সোহাগের যে বন্ধু মামুন, তিনি আসলে গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা আসলে ভয়ে কিছু বলতে পারিনি, কারণ তিনি যুবদল চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী, এর জন্য কিছু বলতে পারিনি। অর্থাৎ 2 থেকে 3 মাস আগে থেকে আসলে সেই সোহাগকে, অর্থাৎ যাকে হত্যা করা হয়েছে, সেই সোহাগের দোকানে গিয়ে যুবদল নেতা মঈন, ওখানে গুলো রয়েছে সেই হলপাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। রাজনৈতিক বন্দোবস্ত, পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত, সেটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ রায় দিয়ে দিয়েছে, পুরনো বন্দোবস্ত দিয়ে আমাদের চলবে না। আমরা চারদিকে প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ শুনে অনেক নেতারা যারা নতুন দল গঠিত হচ্ছে তাদেরকেও আমরা দেখছি তারা সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যাচ্ছেন। ফলে এইখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, একই সাথে একটা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্দোবস্ত হতে হবে। এছাড়া আমাদের মানুষের মধ্যে যে পরিবর্তনের যে স্বপ্ন আমরা দেখেছি, জুলাইয়ে রক্ত দিয়ে আমরা যে স্বপ্নকে আমাদের সামনে হাজির হয়েছিল, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। ফলে অন্তর্বর্তী সরকারকে বলি, আপনি কেন ব্যর্থ হচ্ছেন সেই সকল কথা আমরা শুনতে চাই না। আপনার কাজ হচ্ছে এই দেশের নাগরিকের মর্যাদা নিশ্চিত করা, তার নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ সংগঠিত হলে তার বিচার করা। কে কোন রাজনৈতিক দলের সদস্য, কার কত ক্ষমতা, সেটি নিয়ে যদি আপনারা করতে না পারেন, তাদেরকে যদি বিচারের আওতায় আনতে না পারেন, তাহলে বলবো পথ ছেড়ে চলে যান। পথ ছেড়ে চলে গিয়ে এইখানে বাংলাদেশের মানুষ তার নতুন লোককে খুঁজে নেবে, কে সকল অপরাধের বিচার করতে পারবে, সকল অপরাধীদের শাস্তির আওতায় আনতে পারবে, বিচারের মুখোমুখি করতে পারবে। সেটি না করে অপদার্থ উপদেষ্টাগুলোকে যাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এখানে অপমান যে ছাত্র সমাজ যারা জুলাইয়ে জেগে উঠেছিল, তারা আবারও এই ইন্টারিমের বিরুদ্ধে জেগে উঠবে।
আজকের এই সমাবেশে আমাদের যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মিডিয়ার উপস্থিত সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং একই সাথে ইন্টারিম সরকারের প্রতি আমাদের দাবি, আপনারা অবিলম্বে গত কয়েকদিন সহ গত যে 1 বছরে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, হামলা মামলার ঘটনা ঘটেছে, যে সকল জায়গায় মানুষ আহত হয়েছেন, বিচার পান নাই, সকল বিচারের বন্দোবস্ত করেন। অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি, আপনি দ্রুততম সময়ের মধ্যে এই সকল বিষয়ে কার্যকর পদক্ষেপ নেন, অথবা দয়া করে আপনি এই পথ ছেড়ে চলে যান। বাংলাদেশের মানুষ নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা খুঁজে নেবে। বাংলাদেশের মানুষ প্রয়োজনে যদি এই সরকারের উপর আমাদের আস্থা শেষ হয়ে যায়, এই সরকারের উপরে যদি আমরা মনে করি এই সরকার আর কিছু করতে পারবে না, আমরা যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়েছি, আমরা প্রয়োজনে ইন্টারিমের বিরুদ্ধেও লড়বো। আজকের এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে তাৎক্ষণিক বিক্ষোভ এবং মশাল মিছিল আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আসলে কি দাবিতে আজকে আপনারা বিক্ষোভ করেছেন, দাবিটা বলবেন। আজকে মূলত আমরা বিক্ষোভ করেছি যে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে হচ্ছে গিয়ে লাল চাঁদ যে আছে তার মৃত্যুর দাবিতে, মানে তাকে যে হচ্ছে গিয়ে এইভাবে বিচারহীনতার মাধ্যমে যে তাকে হত্যা করা হলো, তাহলে ইন্টারিমের আসলে যে দায়িত্ব, তারা তো আসলে তাদের দায়িত্বটা এড়িয়ে যাচ্ছে। তারা আসলে কিভাবে তাদের এই জিনিসটার ভিতরে ব্যবস্থা নিতে পারে, আমরা সেই জন্যই যাতে তাদের টনকটা আসলে নড়ে। এইভাবে তো আসলে বিচারহীনতার সংস্কৃতি চলতে পারে না, তাই না? আমাদের হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের বিচারের আওতায় আনতে হবে। যে একজন মানুষ খুন হয়ে যাচ্ছে, একজন মানুষ গুম হয়ে যাচ্ছে, একজন মানুষকে রাস্তায় এভাবে পেটানো হচ্ছে, এটা তো আসলে বিচারহীনতার সংস্কৃতিতে যদি আমাদের ফেলে দেয় তাহলে তো আসলে চলবে না। আমরা তো আসলে জুলাই সেজন্য করিনি, সেজন্য আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভটা। সোহাগের বন্ধু মামুন গণমাধ্যমকে জানিয়েছেন যে সোহাগকে যারা হত্যা করেছে, যিনি হত্যা করেছেন যার নেতৃত্বে, তিনি, তার নাম হচ্ছে মই, চকবাজার থানার যুব দলের সাধারণ সম্পাদক প্রার্থী। এই জন্য ভয়ে আসলে কিছু বলেনি। এটা আসলে কেন? এটা আসলে ভয় কেন থাকবে সেটা হচ্ছে কি আমার প্রশ্ন। ভয় কেন থাকবে? সেটা আসলে কেন? হ্যাঁ, নতুন বাংলাদেশে আমাদের ভয় কেন থাকবে? একজন মানুষ হচ্ছে অপরাধ করছে, সেটা আমি কেন বলতে পারবো না যে একজন অপরাধ করছে, এবং সেটা আমি কেন আমি আইনের আওতায় আনতে পারবো না? আমার ভয় কেন থাকবে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। আমার কেন ভয় থাকবে? একজন মানুষ হচ্ছে কি, আমি যদি জানি, আমার কাছে যদি সেই অ্যাড্রেসটা থাকে যে উনি হচ্ছে এই কারণে খুন করছে, এটা যদি যুবলীগ হয়, ছাত্রলীগ হয়, ছাত্র দল হয়, আমি তো জানি, আমার কাছে তো আইডেন্টিটিটা আছে, আমি কেন তাইলে হচ্ছে আইনের আওতায় আনতে পারতেছি না? সেই কারণেই আমরা এই তাৎক্ষণিক বিপ্লবটা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি বিক্ষোভ করেছেন? ভাই তো আসেন তো। কি দাবিতে আজকে বিক্ষোভ করেছেন একটু বলেন তো পুরো বিষয়টা। বলেন, লাগাই দিচ্ছি, বলেন। দাবি আমরা হচ্ছে আজকে এখানে আসলাম, জি বলেন। আপনারা সকলেই জানেন যে মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে হচ্ছে যেভাবে এই বিষয়টি, এরকম ঘটনা আমরা দেখতে হচ্ছে যে পূর্বে শেখ হাসিনার আমলে যখন মানুষকে হচ্ছে যে নির্বিচারে হত্যা করা হতো, কোনো ধরনের কোনো কিছু তোয়াক্কা না করেই হচ্ছে এক ধরনের ক্ষমতা দখলদারিত্বের চর্চা করা হতো। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও আমরা এই গত 1 বছরে এই ধরনের অনেক ঘটনাই লক্ষ্য করেছি। আর এই বিষয়গুলোর সাথে যারাই যুক্ত, যে রাজনৈতিক দলে যুক্ত, যেমন বিএনপি অথবা অন্য যে শক্তিগুলো আছে, তারা সবাই যখন এই ধরনের ঘটনাগুলো ঘটায়, এর বিরুদ্ধে আসলে আমাদের সকলের একটা স্পষ্ট বার্তা, সেটা হচ্ছে এইখানে যে দখলদারিত্ব এবং ক্ষমতার রাজনীতি, সেটা আওয়ামী লীগের চলার সাথে সাথেই চলে গিয়েছে। এবং নতুন বাংলাদেশের এই সময়ে এইখানে যদি কেউ নতুনভাবে তার এই ক্ষমতা চর্চাকে মানুষের উপর নিপীড়নের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেইটাই বাংলাদেশের মানুষই রুখে দেবে। এবং এইখানে যে অপরাধগুলো বাড়ছে, এর পিছনে স্পষ্ট আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার দায় রয়েছে। কারণ একটা সরকারকে আমরা বসিয়েছি, আমরা হচ্ছে তার উপর আস্থা রাখতে চেয়েছি যে আমরা এখানে কোনো ধরনের অপরাধমূলক ঘটনাতে তারা যেন স্পষ্ট অবস্থান নেয়। কিন্তু এ পর্যন্ত বাংলাদেশে যতগুলোই অপরাধ সংঘটিত হয়েছে, তার বিপরীতে পরবর্তী যে অপরাধ হবে না, এই ধরনের কোনো লিগ্যাল স্টেটমেন্ট আমরা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাইনি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথাও যদি বলি, তিনি হচ্ছে খুব মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য যে সাধারণ বিষয়গুলো, মানুষের মন নেওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য যে বিষয়গুলো, সেই ধরনের বিষয়গুলোতে আমরা ওনাকে খুব যুক্ত দেখি। কিন্তু অপরাধ প্রবণতা বন্ধ হওয়ার জন্য যে ধরনের লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা, সেই ধরনের কোনো কিছুতে তার কার্যকরী ভূমিকা আমরা দেখতে পারি না। অতএব নতুন সময়ে বাংলাদেশে শেখ হাসিনার পরবর্তী সময়ে এইখানে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা প্রশ্নে
আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকারকেও হচ্ছে একভাবে স্পষ্ট থাকতে হবে, কারণ যেহেতু তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে বসেছেন এবং যে সকল রাজনৈতিক শক্তি, সেটা বিএনপি হোক, অন্য যে কোনো রাজনৈতিক দলের শক্তি, যে কোনো শক্তির নেতাকর্মী এই ধরনের অপরাধের সাথে যুক্ত হলে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি দ্রুত বিচার কার্যক্রম দেখাতে হবে, যাতে মানুষের মধ্যে হচ্ছে যে রাজ এবং বিচারহীনতার ভাবে মানুষের যে নিপীড়নের ভয় সেইটাকে কাটিয়ে ওঠার পর নতুন বাংলাদেশে মানুষ যেন নতুনভাবে আবার বাঁচার স্বপ্নটাকে সুন্দরভাবে দেখতে পারে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে। আসলে আজকে আপু, আজকে আপনারা কি দাবিতে আপনারা বিক্ষোভ করেছেন? আমরা আসলে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে মিটফোর্ড হসপিটালের সামনে হচ্ছে একজনকে কিভাবে নৃশংসভাবে মারছে, আর যেই ভিডিওটা আসলে দেখাও যায় না, মানে এইভাবে একজন মানুষকে মেরে ফেলা, এটার অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু আমরা কি এটার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া পেয়েছি প্রশাসনের কাছ থেকে? কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা আসলে সেজন্যই একটা প্রশাসনের কাছে আমরা মানববন্ধন করেছি। আমরা এই দাবি নিয়েই দাঁড়িয়েছি যে প্রশাসনের আসলে ভূমিকাটা তাহলে কোথায়? নতুন যিনি নিহত হয়েছেন তার বন্ধু, সম্ভবত মামুন নাম, তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে তার নাম হচ্ছে মঈন, যুবদল নেতা, চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এর জন্য আসলে ভয়ে যায়নি কাছে তাকে বাঁচাতে। এটি আসলে ভয় কেন নতুন বাংলাদেশে? সেটাই আমরা আসলে এজন্যই দাঁড়িয়েছি যে একটা নতুন বাংলাদেশে আমরা কেন ভয় পাবো? যে ইন্টারিমকে আমরা আসলে নিজেরা বসিয়েছি, সেই ইন্টারিমকে আমাদের এখন ভয় পেতে হচ্ছে। আমরা তো এমনটা চাইনি। আসলে আমাদের মানববন্ধনটার এটাই আসলে কারণ, আমরা এজন্যই আসলে দাঁড়িয়েছি। মানে আমাদের ভয় পেতে হবে কেন? আমরা এখানে কথা বলতে পারবো, এখানে আমাদের অধিকার নিয়ে আমরা বলতে পারবো, এইখানে আমাদের ভয় পেতে হবে কেন? একজনের ভয়ে একটা প্রাণ চলে গেছে, আপনারা কি নৃশংসভাবে মেরেছে আপনারা সবাই দেখেছেন। আমাদের মানববন্ধনটার মানি আসলে চাঁদাবাজি কারা করছে, চাঁদাবাজিরা চাঁদাবাজি করছে। আমি এখন স্পেসিফিক ভাবে বলবো না যে কে চাঁদাবাজি করছে, আপনারাই দেখে থাকবেন যে কারা চাঁদাবাজি করছে, স্পেসিফিক ভাবে বলছি না। কিন্তু এটার বিরুদ্ধে যে একটা প্রতিক্রিয়া, প্রশাসনের যে একটা স্টেপ নেয়া, এই ধরনের কোনো কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই আমরা আসলে মানববন্ধনটা করেছি যে কেন নতুন ইন্টারিম কেন এটা পদক্ষেপ নিচ্ছে না। ধন্যবাদ। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সরাসরি যুক্ত করেছি। প্রথম অবস্থায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ৭১ হল রয়েছে, সেই ৭১ হলের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। সেই বিক্ষোভ মিছিলে আসলে স্লোগান হয়েছিল যে বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিয়েছেন। এক পর্যায়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, ওখানে এসে তারা বক্তব্য দিয়েছেন এবং ওখান থেকে বক্তব্য শেষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে এসে সেই মিছিলটি শেষ করেন এবং এখানে কিছু শিক্ষার্থীরা আবার এখানে অবস্থান নেন। তাদের কাছে যেটা জানতে পারলাম, অর্থাৎ গত বুধবার যে ঘটনা ঘটেছে মিটফোর্ড হসপিটাল ৩ নম্বর গেটে, সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন, অর্থাৎ সোহাগ হত্যার বিচারের দাবিতে মূলত তারা বিক্ষোভ করেছেন।